আল্লাহ বলেন মানুষ ও জিন আমি সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র ইবাদতের জন্য। রহমতের নবী হাদিসে বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো হুকুম মানা হারাম। এটা হলো তরজমা হাদিসের। আল্লাহকে অসন্তুষ্ট করে অন্য কারো হুকুম মানা, এটা হলো তরজমা। এবার ব্যাখ্যা কি হবে? এখন ব্যাখ্যা আমার মন গড়া করলে হবে না। ব্যাখ্যা নবীজি সাহাবায়ে কেরামদের শিখাইছেন, সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিনদের শিখাইছেন, ধারাবাহিকভাবে আমরা তাদের শিখছি। মুফাসসিরিনে কেরাম যেভাবে ব্যাখ্যা করেছেন ওইভাবে করতে হবে। মন গড়া করলে উম্মতেরও লাভ নাই, আমারও লাভ নাই। কি ব্যাখ্যা করছেন? আল্লাহকে অসন্তুষ্ট করে ভিন্ন কারো হুকুম মানা হারাম। তার মানে আল্লাহকে বেজার করে মা বাবার কথা মানা হারাম, আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা মানা হারাম। এখন যদি কেউ আবার দাঁড়ায় বলে হাফিজ ভাই পীরের কথা মানা হারাম কত নাম্বার আয়াতে আছে? এরকম তারসেরা আছে না কিছু? আল্লাহকে অসন্তুষ্ট করে কোন নেতার কথা মানা হারাম। একজনে যদি বলে নেতার কথা মানা হারাম, কত নাম্বার আয়াত? এই মূর্খকে বুঝানোর কোনো সুযোগ নাই। রসুলের যুগেও ছিল, যেই রসুলকে একটা নজর দেখলে জাহান্নামের আগুন হারাম, যেই রহমতের নবীর দিকে তাকাইলে পেটের ক্ষুধা থাকে না। কেমন রহমতের নবী আমার, যেই রহমতের নবীর ঘাম থেকে মিশকের ঘ্রাণ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নবীজির ঘাম আমি বোতলের মধ্যে ভরে রাখতাম, আর বড় বড় অনুষ্ঠানে আমরা আতর হিসেবে ব্যবহার করতাম। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। রহমতের নবী যখন রাস্তা দিয়ে চলেন, যেখানে কদম রাখেন ওখান থেকে মিশকের ঘ্রাণ আসে দীর্ঘ বছর। সুবহানাল্লাহ। রহমতের নবী এমন দামি, যেই রহমতের নবী রাস্তা দিয়ে চলেন মেঘের খণ্ড ছায়া দেয়, সূর্যের গরম যেন রসুলের উপরে কষ্ট না হয়। কেমন রহমতের নবী আমার, যেই রহমতের নবীর শরীর মোবারকে মশা মাছি পড়া আল্লাহ হারাম করে দিলেন। রহমতের নবী আমার রাস্তা দিয়া চলেন, দুপার্শ্বের গাছ নত হইয়া আমার রসুলকে সালাম জানায়। বলেন কার কুদরত? কাদের কুদরত দারি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহকে বেজার করে এক কথায় পৃথিবীর সবাইকে বেজার করা যাবে, আল্লাহকে বেজার করা। কিন্তু আমরা সব উল্টা করি, আল্লাহরে বারবার বেজার করি, আত্মীয়কে বেজার করি না। পর্দা করলে আল্লাহ খুশি, আত্মীয় বেজার। এইবার আমরা আল্লাহকে বেজার করে বেপর্দায় চলি, আত্মীয়র মন রক্ষা করি। যুক্তি কি দেয়? কয় আত্মীয়র মন রক্ষা করে চলি, আল্লাহ যদি বেজার হয় পরে তওবা করে ঠিক করে নিব। কপালে আর তওবা নসিব হয় না, আজরাইলের সাথে মোলাকাত হয়ে যায়। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কেবুয়াদ নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। আয়াত আর
হাদিসের তরজমা করে ফেললাম, হাদিসের উপরে 2 মিনিট কথা বললাম। হাদিসের মূল বক্তব্য হলো দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, আল্লাহকে বেজার করা যাবে। দুনিয়ার সবাইরে বেজার করে আল্লাহকে যাবে না কেন? বলে আল্লাহকে বেজার করবা কেন? তোমার ক্ষতি করলে তুমি তার ক্ষতি করবা বা তার সাথে তুমি সম্পর্ক আলাদা করবা। তোমার মা তোমার ক্ষতি করে, তুমি মায়ের সাথে কথা বলো না। বাবায় তোমার ক্ষতি করলে তুমি তার সাথে কথা বলো না। বন্ধুর সাথে তোমার ঝগড়া, তুমি বন্ধুকে ছেড়ে দাও। বন্ধু তোমার স্বার্থের দিকে তাকায় না, নিজের স্বার্থের দিকে তাকায়। আর আমার আল্লাহ তোমার আমার কেমন বন্ধু? আমার আল্লাহ তোমার আমার কি ক্ষতি করলো একটু হিসাব করে বের করো। আমার আল্লাহর মতো বন্ধু আর কারো পাইবা না কিরে বাবা? আমার আল্লাহ কেমন? দুনিয়ার সিমেন্ট ফ্যাক্টরি থেকে রড বের হয়, রডের ফ্যাক্টরি থেকে সিমেন্ট আসে। আমার আল্লাহ কেমন? মা একটা ফ্যাক্টরি, একই মায়ের গর্ভ থেকে 10টা সন্তান আল্লাহ বের করেছেন। 5টা সন্তান ছেলে, 5টা মেয়ে। তাকাইয়া দেখছো নি কারো চেহারার সাথে কারো মিল নাই? কারো কণ্ঠের আওয়াজের সাথে অন্যের কণ্ঠের আওয়াজের কোনো মিল নাই। এ কুদরত কার? একই মায়ের সন্তান। আবার কারো চোখে সমস্যা, কারো হাতে সমস্যা, কারো প্রতিবন্ধী, কারো পায়ে সমস্যা। আবার অনেক সন্তান আছে মুখ দিয়া খানাও খায়, তবে কথার মধ্যে কোনো আওয়াজ নাই। আমার আল্লাহ কেমন দয়ার মালিক! দুনিয়াওয়ালারা কিছু উপকার করলে এটার আবার বাহাদুরি করে। আমার টাকার মসজিদ, আমার টাকার মাদ্রাসা, আমার টাকা অমুকে বাড়ি করছে, আমার টাকা এটা করছে। আমার মাওলা আমাদের এত কিছু দিয়েছে, কোনদিনও আল্লাহ বলে নাই বান্দা তুই আমারটা খাইয়া তুই বড় হইছো। এটাকে বলে এহসান জিতলানো। আল্লাহ পাক এহসান জিতলায় না। আল্লাহ কয় দেখ তুই যেই পরিমাণ গুনাহ করছো, রাতের বেলা সারা রাত মোবাইলে চোখের গুনাহ করো, হাতের গুনাহ করো, জবানের গুনাহ করো, অন্তরের গুনাহ করো। তোর এই গুনার খবর যদি তোর মা জানে, তোর মা তোকে আদরে ডাকবে না, বাবাও তোরে ভালো নজরে দেখবে না, বোন তোকে ভালো ভাই হিসেবে দেখবে না। তোমার অন্যায়ের খবর তোমার স্ত্রী যদি জানে, তোমার ঘরে আর থাকবে না। তোমার সন্তান জানলে বাবা বলে ডাকবে না। আল্লাহ কয় আমি সব দেখছি। তুই পানির মধ্যে ডুব দিয়া কি অন্যায় করেছো? আমি সব দেখছি। ঘরের দরজা জানালা বন্ধ করে কি করেছো? আমি আল্লাহর দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, পানি, নদীর মাছ খাও, জমিনের ফসল খাও, গাছের ফল খাও। পানি মনের মতো হয় না। কয় তাহলে কেমনে? স্বাদ লাগে না। কয় কোন পানি খাবি? কয় ডাব দে। ডাবের পানির মতো এমন মজার পানি দুনিয়ার কারো অচেনা নাই আর অরুচি নাই। আমার দেওয়া পানি যত বড় রোদের তাপ হোক না কেন, নারিকেল গাছের আগার ওই ডাবের পানি কখনো গরম হয় না। আমি আল্লাহ তোর জন্য বানাইছি, আমি আল্লাহ নিজে খাওয়ার জন্য বানাই নাই। এ বান্দা তুই আমার দেওয়া পানি, আমার দেওয়া নেয়ামত খাইয়া যেই পরিমাণ আমার সাথে বেঈমানি আর গাদ্দারি করো, আমি আল্লাহ স্বার্থপর যদি হইতাম ঘুমের মধ্যে তোর গলা টিপে মেরে ফেলতাম। আমি আল্লাহ রাগ করি নাই। আমি আল্লাহ রাগ করে পানিও বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, খানাও বন্ধ করি নাই। বরং আমি আল্লাহ তোরে বারবার ডাকাইলাম, আয় হাইয়া আলাস সালাহ। ফজরে ডাক দিছে আসসালাতু খায়রুম। তোরে ফজরে ডাকছে আয় তাড়াতাড়ি সিজদা কর, ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না,